হ্যালো ফ্রেন্ডস, এই যে আমাদের টিয়েটোটের মেল মোরগটি এখানে আছে ছাদেই। যেহেতু আমার এখনও ওই যে পিলার দেখতে পাচ্ছেন, ওই যে পিলার এখানে করা আছে, পিলারগুলো এখনও দিয়ে এই বাউন্ডারিটি ঘেরানো হয়নি, সেই কারণে এগুলোকে ছাদে রেখেছি। যেহেতু এই মোরগগুলো পর ডিম দেওয়ার মতো হয়ে গেছে, মানে ডিম দেবে 2-1 দিনের মধ্যে হয়তো, তাহলে মুরগিগুলোকে ছাদে এনে রেখেছি যাতে করে অন্য মুরগি দ্বারা ক্রস যাতে না হয়। এই যেটা ব্ল্যাক ফাইটার মোরগ একটা আছে, এই সেই যে বাচ্চাগুলো বললাম, সে বাচ্চাগুলো হচ্ছে এই ফিমেল মোরগটার ডিম থেকে বাচ্চাগুলো হয়েছে। এই মোরগটা মানে এই মুরগিটার ডিম থেকে এখনও সেই ডিম দিয়েছে, সেই কারণে এখনও ডিম দেওয়ার কারণে ডিম দিয়েছিল, তারপর সেই কারণে এখনও সেই ওর ডিম দেওয়ার পর যে পিরিয়ডটা চলে আর কি, অনেকক্ষণ ধরে ডিমের কাছে বসে থাকে। যেহেতু একে তা দিতে হয়নি, অন্য মুরগি দিয়ে ডিম তুলিয়েছি, সেই কারণে এ কিন্তু এখনও সেই রকমই আছে আর কি, ঘূর্ণি বসার মতনই এখন সেই রকম একটা নিষ্ক্রিয় স্টেজে আছে। তো এটা হচ্ছে আমাদের ব্রিডারটা, বয়স খুব কম, তবে এমনি আনুমানিক গঠন মোটামুটি ভালো। আর এটা রিসেন্ট ডিম দেবে, এগুলোও মোটামুটি খুব কাছাকাছি ডিম দেবে, হয়তো 2-1 মাসের মধ্যে। এটা যেহেতু আমাদের ব্ল্যাক ফাইটারের, কিন্তু আমার ব্ল্যাক ফাইটারের মেল এই মুহূর্তে নেই, সেহেতু তো কিছু করার নেই এই মুহূর্তে। এখন এটা এই আসিলের যে ব্রিডারটা আছে, এই ব্রিডারটা দিয়ে এখন এই মেলগুলোকে বা এই ফিমেলগুলোকে ব্রিড করানো হবে। যাই হোক, এদের দেখুন লেজের গঠন, দেখুন লেজের গঠন খুবই সুন্দর, প্রচুর কাটি আছে লেজে। এই যে দেখতে পাচ্ছেন, লেজে প্রচুর কাটি আছে। এটাও খুব সুন্দর একটা কোয়ালিটির ভার্জিন ফিমেল, এটাও ভার্জিন ফিমেল। আর এটা হয়তো কয়েকদিনের মধ্যে ডিম দেবে, সেই কারণে এগুলোকে আলাদা করে রেখেছি যাতে করে ক্রস না হয়ে যায়। এই 4টা ফিমেল আছে আর একটা মেল আছে আমার কাছে বর্তমানে এইগুলো। আর বাকি তো দেশি মুরগ যেগুলো দেখতে পান আছে, সেগুলো ওটারই বাচ্চা আছে। যেখান থেকে এনেছিলাম সেখানে এই ব্রিডারটা দিয়ে নয়, এর থেকে বড় ব্রিডার ছিল, আর ওটা যেহেতু 1-2 বার ডিম দিয়েছে, আশা করি বাচ্চার কোয়ালিটি ভালো হবে।